তো অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টে মটোরোলা একদিন পরে অর্থাৎ আগামী 30 জানুয়ারি লঞ্চ করতে যাচ্ছে মোটো G24 পাওয়ার। ফোনটিতে থাকবে 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 16GB র্যামের পাশাপাশি 256GB বিগ স্টোরেজ ক্যাপাসিটি। তো প্রাইস বলার আগে যারা এই ফোনের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই মোটো G24 পাওয়ার এই ফোনটার ডিজাইনের দিকে আসা যাক। ডিজাইনের দিক থেকে মটোরোলা সবসময় এগিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম না। এই ফোনের পেছনে PMM অ্যাক্রিলিক গ্লাস ইউজ করা হয়েছে, যেটা হাই কোয়ালিটি প্লাস্টিকের তৈরি, আর ম্যাট ফিনিশ থাকায় স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ফোনটার ওজন 197 গ্রাম, মানে কিছুটা বাল্কি মনে হবে, কারণ এতে আছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি এবং থিকনেস হচ্ছে 8.99 মিলিমিটার। সেই সাথে এই ফোনটি দুটি কালারের সাথে দেখতে পাবেন, একটি হলো গ্লসিয়ার ব্লু, অন্যটি হলো ইঙ্ক ব্লু। দাম কম হলেও এই ফোনটিতে পাবেন IP52 রেটিং। এছাড়াও এই ফোনটিতে আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ বেস্ট কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করা হয়েছে এই স্মার্টফোনে। যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে বাজেট ফোন হওয়া সত্ত্বেও এই ফোনের পেছনে পাবেন 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8, সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে, আর সামনের ক্যামেরা হিসেবে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, তবে আলট্রা ওয়াইড ক্যামেরাটি যদি থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। প্রসেসর হিসেবে 12 ন্যানোমিটারের উপর বেস করা তৈরি মিডিয়াটেক হেলিও G85 এর মতো একটি পাওয়ারফুল চিপসেট দেওয়া হয়েছে, যার আন্তর্জাতিক স্কোর 2 লাখ থেকে 3 লাখের মধ্যে পেয়ে যাবেন, অর্থাৎ দাম কম হলেও এতে মাল্টিটাস্কিংয়ে কোনো সমস্যা হবে না। গেমিং নিয়ে বললে COD, এতে মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে অনায়াসে খেলতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ ছাড়াই, কারণ এদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোন দুটা ভেরিয়েন্টের সাথে আপনারা মার্কেটে পাবেন, 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, আর ভার্চুয়াল মেমোরির অপশন তো থাকছেই। অ্যাট দ্য সেম টাইম মোটো G24 পাওয়ারে আছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90Hz স্ক্রিন রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট। সেই সাথে এই ফোনটাতে থাকছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। যেহেতু এই ডিসপ্লেতে 570 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তাই ডিরেক্ট সানলাইটে ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট থাকবে। যদিও এই ডিসপ্লেটার সবথেকে বড় উইক পয়েন্ট হচ্ছে HD+ ডিসপ্লে, যার ফলে শার্পনেসে যথেষ্ট ঘাটতি থাকবে। সফটওয়্যার হিসেবে আপনি এতে সরাসরি পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, পাশাপাশি 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এক কথায় ক্লিন ইউজার এক্সপিরিয়েন্স পাবেন এখানে। এই ফোনের সবথেকে বড় হাইলাইট ফিচারটি কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি। ফোনটাতে আছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি, সাথে 33 ওয়াটের চার্জার বক্সেই পাবেন। ফাইনালি তাহলে কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস স্টার্ট হবে ইন্ডিয়ান রুপিতে 9 থেকে 10,000 টাকার মধ্যেই, যেটা বাংলাদেশে আসলে ধরে রাখুন 17 থেকে 18,000 টাকা। আর মোটো G24 পাওয়ার এই ফোনটা লঞ্চ হবে 30 জানুয়ারি ইন্ডিয়াতে। তো ভিউয়ার্স, এই ছিল মোটো G24 পাওয়ারকে নিয়ে আজকের ভিডিও। আর এই ফোনটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট করে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।